তোমরা এর আগেও আমার ভিডিও দেখেছো, আমি ব্লগ দিয়েছি, বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আমি যেরকম কন্টেন্টের ভিডিও বানাই, ঠিক আছে, সেখান থেকে সম্পূর্ণ আলাদা আজকের ভিডিওটা। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে আমি কথা বলবো। লাস্ট সানডেতে, মানে ডেটটা 23 তারিখ মনে হয়, 23 তারিখ রাত্রিবেলা মাঝরাতে আমার বাবার একটা ব্রেনের স্ট্রোক হয়। তো হঠাৎ করেই সানডেতে রাত্রি বাপির দুপুর 2টো থেকে ডিউটি ছিল, 2টো থেকে 10টা, রাত্রি 2টো থেকে 10টা ডিউটি ছিল। তো ডিউটি থেকে আসার পর আমার বাপির বাড়িতেই শুয়ে থাকা অবস্থাতে স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক। তো আমি যথারীতি বাপিকে হসপিটালাইজ করি, ঠিক আছে। আমার বাপি ইসিএল, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, তোমরা অনেকেই জানবে, ঠিক আছে। ইসিএল এ সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা হয় আর কি, সেই ইসিএল এর আন্ডারে আমার বাপি ইসিএল এর একজন কর্মী, ওয়ার্কার, ইসিএল এর একজন ওয়ার্কার। তো আমাদের ইসিএল এর কাল্লা সিএমএস হসপিটাল, ইসিএল এর জন্য আর কি। তো আমি আমাদের যে এরিয়ার যিনি ডক্টর আছেন তার অ্যাডভাইসে আমি কাল্লাতে বাপিকে নিয়ে আসি। বাট এখানে যে এত বড় সেন্ট্রালের এত বড় একটা হসপিটাল, এই হসপিটালের পরিকাঠামো এতটাই নিম্ন, এতটাই মানে রুগীর উপযুক্ত নয়। হ্যাঁ, এখানে ডক্টররা আছেন, নো ডাউট, বাট আমার বাবার যে প্রবলেমটা হয়েছে, নিউরোর প্রবলেম হয়েছে, ব্রেনে ব্লাড জমেছে, সেটা পরিমাণটা যতটুকুই হোক না কেন, তার জন্য আমি মনে করি একজন মেডিসিনের ডক্টর এনাফ না। আমার বাবার নিউরো প্রবলেমের জন্য একজন নিউরোলজিস্ট দরকার। সেই নিউরোলজিস্ট মানে কাল্লাতে নেই, একমাত্র একটাই নিউরোলজিস্ট কাল্লাতে, অনলি ওয়েডনেসডেতে, বুধবারে একজন আসেন, ডক্টর টিকে ডাকুয়া। তো উনি সপ্তাহে একদিন এসে আমার বাবার কি ট্রিটমেন্ট করবে আই ডোন্ট নো, ঠিক আছে, আমি জানি না। আর সব থেকে বড় কি ব্যাপার জানো তো, আমি প্রচন্ড একা ফিল করছি, আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমি কি করব কি না করব। যাই হোক, এই টপিকটাতে যে কি সমস্যা আমরা ফেস করছি, এইগুলোর ভিডিও ক্লিপসও আমরা করেছি। এই জিনিসগুলো আস্তে আস্তে আমি পাবলিশ করব, আস্তে আস্তে তোমরা সবাই জানবে। তো এখন যেটা মেন কথা, আমি এখন চরম বিপদের মধ্যে আছি, ঠিক আছে, যেখানে আমার বাবা পুরো লেফট সাইডটা প্যারালাইসিস হয়ে গিয়েছে, আর বাড়িতে একটা ছেলে নেই যে মানে পাশে থাকবে, না থাক মানে পাশে থাকার মতো তো নেই। তো পুরো লেফট সাইডটা আমার বাবার প্যারালাইসিস হয়ে গিয়েছে। আর ওই হসপিটালে কি অবস্থায় আছে না আছে আমি তোমাদেরকে, আমি জাস্ট এখন বাড়ি ফিরলাম, আজকে 3 দিন হলো আমার বাবা আইসিইউ কাল্লাতে সিএমএস হসপিটালে, কাল্লা সেন্ট্রালে যে হসপিটাল, সেখানে এমার্জেন্সিতে আমার বাবাকে 3 দিন রেখে দেওয়া হয়েছে। 3 দিন পর আজকে নিউরো ডক্টর এসে দেখলো আমার বাবাকে, 3 দিন পেরিয়ে যাওয়ার পর নিউরো ডক্টর এসে দেখলো। তারা কোনো রেফার করার কোনো প্রয়োজন মনে করছে না, তারা মানে বলছে যে না, যে ব্রেনে যে পরিমাণ রক্ত জমেছে সেটা অপারেশন করার দরকার নেই, সুতরাং রেফারের দরকার নেই, ঠিক আছে। মেডিসিনের ডক্টর অতদিন 3 দিন ধরে মেডিসিনের ডক্টর ট্রিটমেন্ট করছিল। এখন আজকে ডক্টর টিকে ডাকুয়া উনি দেখলেন। আর সব থেকে বড় কথা কি জানো তো, একটা নিউরোর মানে পেশেন্টের, একটা স্ট্রোক পেশেন্টের সিটি স্ক্যানটা করা খুবই দরকার,
হ্যাঁ, অবজারভেশনের জন্য যে ব্লাড বাড়ছে কমছে যাই হোক, তো সেই ব্যবস্থাটুকু কালনাতে নেই। তাও ওরা ভালো মনে করেছে আমার বাবাকে, একজন স্ট্রোকের পেশেন্টকে ওরা এমার্জেন্সিতে রেখে দিয়েছে, খুব ভালো কথা। তো আমি আজকে আর বেশি কিছু বলতে পারবো না। আমি লাস্ট 3 দিন ধরে ভুগছি, 3 দিন ধরে মানে ভুগছি বলবো না, আমি 3 দিন ধরে অনেক কিছু দেখছি 3 দিন ধরে। আমার বলার সেরকম মানে আমি কি বলছি না বলছি আমি নিজেও জানি না। আমি রাস্তায় হাঁটছি, আমি কি করছি, আমি কিছু মানে বলতে পারছি না, আমি তোমাদেরকে বোঝাতে পারছি না যে আমার ভেতরে কি হচ্ছে। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ আমার পাশে থেকো, ঠিক আছে? এখন আমি এই বিষয়ে কন্টেন্ট বানাচ্ছি, অনেকে বলবে যে এটা একটা কন্টেন্ট, কিন্তু না জানো তো এটা অনেক মানে এটা আমার দরকার, এবার আমার দরকার, ঠিক আছে? এই জিনিসটা আমি প্রয়োজনে করছি, তোমাদেরকে করে জোরে আমি অনুরোধ করছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর আমার বাবার জন্য প্লিজ তোমরা একটু প্রে করো, আর কিছু বলবো না। আমি এই জাস্ট বাড়ি ফিরলাম 9টা বাজে, আবার কালকে যেতে হবে। আমি তোমাদেরকে আপডেট দেবো কি হচ্ছে না হচ্ছে, আর সবকিছুই তোমরা জানতে পারবে যে কিভাবে একটা রুগীকে মানে একটা রুগীকেও কিভাবে হ্যারাস করানো হয়। পেশেন্ট পার্টিকে তো হ্যারাস করানো হয় সব কম বেশি সব হসপিটালে, বাট রুগীকেও কিভাবে হ্যারাস করানো হয়, আর মানে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর কিছু বলতে চাই না।